নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন বঙ্গ চ্যানেল, সাথে আমি পাপ্পু মুখার্জি। আজকে আমাদের বঙ্গ চ্যানেলের পর্দায় যে খবরটি দেখবেন সেটা হচ্ছে সরস্বতী পুজোর খবর। বেলুড় হাউজিংয়ে এবারে ৪৯তম এই সরস্বতী পুজোটি পড়ল এবং সাথে একটি মেলাও বসানো হয়েছে। সবচেয়ে একটি স্মৃতির ঘটনা, মানে আমরা যারা বড় হয়ে গেছি, যে ছোটোবেলার যে স্মৃতিগুলো মনে পড়ে তার মধ্যে অন্যতম ছিল যে কুল খাওয়া যাবে না। বাড়ির গার্জেনরা অভিভাবকরা বলতেন যে কুল খাওয়া যাবে না সরস্বতী পুজোর আগে, কুল খেলে কিন্তু পরীক্ষা ফেল করবি। তো আমরা সেই ভয় কুলও খেতাম না। সরস্বতী পুজো হয়ে যেত, সেই সময় খুলতাম। এবার অঞ্জলি দেওয়ার সময় সেই আমের মুকুল আমাদের খেতে হতো, এখনও খাই। আর একটা সবচেয়ে বড় কথা হলো যে সরস্বতী মায়ের কাছে আমরা বই জমা দিই, বই খাতা পেন ইত্যাদি জমা দিই, এখনও দিই। কিন্তু সেই সময় যখন আমরা 1 থেকে 5, 6 ইত্যাদি ক্লাসগুলো পড়ে এসেছি, তখনকার গার্জেনরা যখন বলতো যে সরস্বতী মায়ের কাছে বইটা দিয়ে রাখবি তোরা একদিন, তো আমরা বলতাম না, আমরা একদিন রাখবো না, আমরা 2-3 দিন রাখবো, বা 3-4 দিন, মানে যতটা বাড়ানো যায়, তাহলে আমাদের বিদ্যাবুদ্ধিটা আরও বেশি হবে। মূল উদ্দেশ্য ছিল বিদ্যাবুদ্ধির থেকে পড়ার ছুটিটা। কোচিংয়ে যেতে হবে না 3-4 দিন, স্কুলে যেতে হবে না 3-4 দিন, এটাই কিন্তু আমাদের সেই সময়কার একটা উদ্দেশ্য ছিল। সেই সব স্মৃতি মনে পড়ে যায়। তো মনেও পড়ে গেল, অনেক খবর করতে গিয়ে অনেক কিছু স্মৃতি মনে পড়ে যায়। তো অনেকের যারা বড় হয়ে গেছে আজকে সেই সব দিনগুলো মনে পড়ে। তো যাই হোক, আমাদের এই বঙ্গ চ্যানেলটি শেয়ার করে, ফলো করে সাথে থাকবেন। এবং আমাদের বঙ্গ চ্যানেলের পক্ষ থেকে বেলুড় হাউজিংয়ের ক্লাবকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদেরকে বিশেষভাবে আমন্ত্রণ করেছেন এবং আমাদেরকে ডেকেছেন, সম্মান করে দিয়েছেন, খুব ভালো লাগলো। আগামী দিন সবার সুস্থ কাটুক, ভালো কাটুক। আমাদের বঙ্গ চ্যানেলটি শেয়ার, ফলো করে সাথে থাকবেন। বেলুড় হাউজিং থেকে পাপ্পু মুখার্জি রিপোর্ট, বঙ্গ চ্যানেল। দেখছি সরস্বতী পুজো করা হচ্ছে এবং মেলা বসছে, কি বলবেন এই অনুষ্ঠানগুলো নিয়ে? প্রথমেই ইন্ডাস্ট্রিয়াল হাউজিং স্টেট ন্যাশনাল ক্লাবের পক্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বোসের 130তম জন্ম শতবার্ষিকী প্রত্যেককে শুভেচ্ছা বার্তা জানাই, নেতাজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। সাথে সাথে বলি যে আপনারা এই যে সরস্বতী পুজোটা দেখছেন, এই সরস্বতী পুজোটা হচ্ছে 49তম বর্ষে এবার পদার্পণ করলো। বহু বছর আগে থেকেই পুজো হয়ে আসছে। এই পুজো আমরা ছোটো থেকেই ক্লাবের সাথে জড়িত। এরাই যারা দেখতে পাচ্ছেন সদস্য যারা আছেন, ছোটো থেকে আমরা এই ক্লাবে খেলাধুলা করে বড় হয়েছি। এই ক্লাবের একটা অ্যাক্টিভিটিস একটা সময় ছিল বাচ্চাদের খেলাধুলো, জিমনাস্টিক, পিটি, প্যারেড। এবার আস্তে আস্তে এইসব দিনকালের সাথে পরিস্থিতির সাথে পাল্টেছে। এই মেলা, এই যে ক্লাবের যে দেখছেন, এবং এর মধ্যে যে আমরা যাকে ছোটো ভাই হিসাবে বলি, যুগুন, এই চিন্টু, এই গোপাল, বিশেষ করে যুগুন, যা ওর উদ্যোগ, রোশান, এদের উদ্যোগ এই মেলা হচ্ছে আমাদের এই মিলন মেলা। এই হাউজিং স্টেটের প্রতি কটা বাসিন্দাকে প্রত্যেকের সহযোগিতা নিয়ে রাজনৈতিক ভেদাভেদ সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে জাতি প্রথার যে আজকের তারিখে যে ভেদাভেদ, তার প্রত্যেকে উঠে এই মিলন মেলায় আমরা সবাই মিলে একত্রিত হই। আর আপনারা এইটা মনে করবেন না, এই ক্লাবের যে খালি সরস্বতী পুজো তা না, সারা বছর ধরে যতটুকু জনসেবার কাজ, কেউ করতে পারছে না, কারোর চিকিৎসার খরচের জন্য, কারোর শরীর খারাপ হলো, কেউ মারা গেল, আমরা ক্লাবের ছেলেরা প্রত্যেকে ঝাঁপিয়ে পড়ি। এটা ঠিকানাটা কী আছে বলুন? এটা হচ্ছে বেলুড় নিস্কো হাউজিং স্টেট।